জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক কামনা করছি। বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটি রেমেডি নিয়ে এসেছি, যেটা হচ্ছে রাহুর দোষ থেকে কিভাবে আপনারা খুব সহজভাবে মুক্তি পাবেন। কোনো খরচ লাগবে না আর কোনো সময়ও লাগবে না। খুব সহজ একটি রেমেডি। এই রেমেডিটা আপনারা করলে 7 দিনের মধ্যে রাহু দোষ থেকে মুক্তি পাবেন। আর যা যা আপনারা রাহু দোষের জন্য হারিয়েছেন বা যা যা পাচ্ছেন না, সেগুলো কিন্তু সব ফিরে আসবে। এটা একদম প্রমাণিত সত্য, 100% গ্যারান্টেড। বন্ধুরা, এর জন্য কি করতে হবে? বন্ধুরা, আজকের রেমেডিটা এত সহজ, আপনারা প্রত্যেকে করতে পারবেন। কার রাহুর দোষ আছে কি কার নেই জানারও দরকার নেই। রাহুর দোষ থাকলে কি কি হয় সেটা আগে আমি একটুখানি আপনাদের জানিয়ে দিচ্ছি। রাহুর দোষ থাকলে ঘন ঘন শরীর খারাপ হয়, কুসঙ্গে পড়ে যায়। এমন এমন লোক আসে যারা পরবর্তীকালে আপনার সর্বনাশ করেই ছাড়বে। এমন এমন কাজে জড়িয়ে যাবেন যেখান থেকে আপনার কোনো মুক্তি নেই, লস যাবে। মুক্তি নেই মানে লস, অনেক লস যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। সেই রকম কাজেই আপনারা জড়িয়ে যাবেন এই রাহু দোষ চলাকালীন। রাহু কিন্তু খুব ভালো, ভালো হলে খুব ভালো উপকার দেয়, কিন্তু যখন খারাপ হয় সর্বস্ব কেড়ে নিয়ে নেয়। এরপরেও কি হয়, ডাক্তারকে প্রচুর পয়সা দিতে হয়। কেউ যদি আপনার থেকে টাকা পয়সা নিয়ে থাকে বা অন্য কিছু নিয়ে থাকে, সে কিন্তু সেগুলো ফেরত দেবে না, খুব ভোগাবে। জমি বাড়ি যাই কিনছেন না কেন, এই সময় যা যা করবেন সবেতেই গন্ডগোল দেখা দেবে। সেই জন্য রাহুর দোষ থেকে সবাই সাবধান হতে চায়। তো সাবধান হওয়ার জন্য অনেক রেমেডি আছে, অনেক পাথর আছে, অনেক খরচ করার অনেক তান্ত্রিক ক্রিয়া আছে। কিন্তু আজকে আমি যে রেমেডিটা দেবো একেবারে সহজ, আর প্রত্যেকের বাড়িতে জিনিসগুলি আছে। তাহলে কি লাগবে? আমাদের লাগবে চিনি আর আটা, আর কিছুই লাগছে না। এখন আমি যদি একটা ভাগের মধ্যে আসি, তাহলে 4 ভাগ হলে 2.5 ভাগ হচ্ছে চিনি আর 1.5 ভাগ হচ্ছে আটা। মানে চিনিটা একটু বেশি, আপনাকে না মাপলেও হবে। পরিমাণ তো বোঝা যায়, চামচে করে দিয়ে 3 চামচ চিনি দিলাম আর 2 চামচ মতো আটা দিয়ে দিলাম, তাতেও কিছু এসে যায় না। যেন আটাটা একটু কম হয়, চিনিটা একটু বেশি হয়। কারণ পিঁপড়েটা খাবে না, শুধু আটা দিলে খাবে হয়তো, কিন্তু কম খাবে। চিনি মেশানো থাকলে ওইটা খুব ভালো খাবে। এইটা কালো পিঁপড়েদের দিতে হবে, এইটুকুনি কাজ আপনাদের। এখন কিভাবে দেবেন, কখন দেবেন, সেগুলো একটু জানা দরকার। আমরা এই পিঁপড়েদের যে খেতে দেব, এদেরকেই আমাকে এখন এই মুহূর্তে মনে করতে হবে এরাই রাহু। এই রাহু দেবতাকেই দিচ্ছি, পিঁপড়েদের দিচ্ছি মানে রাহু দেবতাকেই দিচ্ছি, রাহু দেবতাকে সন্তুষ্ট করছি। তাহলে দেবতাকে যখন দিচ্ছি, তখন তো আমাকে খুব যত্নের সঙ্গে কাজটা করতে হবে। যদি সকালে 7টা থেকে 8টার মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো। স্নান না করে দিলেও হবে, কিন্তু স্নান করে শুদ্ধ হয়ে যদি দেবতার পুজো করা হয় সেটা ভালো লাগে, মনটা ভালো লাগে। তো যেহেতু এখন রাহু বলতো এই পিঁপড়েগুলো, সেই জন্য স্নানটা করে দেওয়াটাই ভালো। আমি যেটা করি, স্নানটা করেই দিই। এবার ছোট কোনো কাগজ নেবেন, ছোট কাগজ, সাদা কাগজ নেবেন, সেখানে যেন কিছু লেখা না থাকে। কেন, কিছু লেখা থাকলে তার আবার একটা ভাইব্রেশন আছে, তাহলে আমরা জানি না কার কি ভাইব্রেশন। সেই কারণে একদম প্লেন সাদা কাগজ নিয়ে নিচ্ছি। সাদা কাগজের মধ্যে একটুখানি ওই চিনি আর আটা যেটা মিশ্রণ, সেটা রাখতে হবে কিন্তু কাঁচের শিশিতে। কাঁচের শিশিতে রেখে এবার প্রত্যেক দিন ওই সাদা কাগজের মধ্যে একটুখানি দিয়ে আমরা রেখে আসবো, যেখানে কালো পিঁপড়ে থাকে। বাড়ির যে কোনো জায়গায় হতে পারে বা ঘরের বাইরে উঠোনে, এগুলোও হতে পারে। কিন্তু সব থেকে ভালো হয় কি, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটায় যদি দেওয়া হয় তাহলে সেটা আরো ভালো হয়। এখন যার দক্ষিণ পশ্চিম কোণে সেরকম কোনো ব্যবস্থাই নেই দেওয়ার, বা সেখানে পিঁপড়ে আসবেই না, তাহলে তারা বাড়ির যে কোনো জায়গায় দেবেন, খুব শ্রদ্ধা করে দেবেন, জানবেন এটাই রাহু গ্রহণ করছেন। তাহলে পিঁপড়ে যদি আপনার এই আটা চিনিটা খায়, তারপর থেকে 1 সপ্তাহের মধ্যে আপনি চেঞ্জ দেখতে পাবেনই পাবেন। অসাধারণ চেঞ্জ হয়। আপনারা একবার ট্রাই করে দেখুন, কাজটা কত সহজ, কত কম খরচ, সময় লাগছে না, আর অসাধারণ কাজ দেয়। রাহু দোষের জন্য তারা যে কাজে হাত দেয় সেই কাজটাই তো ক্ষতি হয়ে যায়। এই 7 দিন পর থেকে আপনারা আবার কাজের জন্য উদ্যম নেবেন। দেখবেন যে যে কাজগুলো ক্ষতি হয়ে যাচ্ছিল সেগুলোতে আবার যখন আপনি এন্ট্রি নিচ্ছেন, তখন দেখবেন ধীরে ধীরে কত ক্লিয়ার হয়ে যাচ্ছে পথগুলো। রাহুর দোষ থাকলে আমাদের আরো অনেক ক্ষতি হয়ে যায়। সব সময় একটা অশান্তিতে থাকবেন, একটা চাপে থাকবেন, বাড়ির লোকরা পছন্দ করবে না, অহেতুক মানুষ বদনাম করবে, অহেতুক ঝগড়া লেগে যাবে। সেই মানসিক অশান্তিতে আপনার মনটা খারাপ হবে, তাতে অটোমেটিক্যালি আপনার কাজের জন্য খুব খারাপই হবে। রাহুর দোষটা কাটিয়ে নেওয়া সব থেকে ভালো। তো আমি আজকে যে রেমেডিটা দিলাম, এই রেমেডিটা আপনারা কালকের থেকেই শুরু করে দিন। দেখুন করে 7টা দিন ওয়েট করুন, প্রত্যেক দিন করবেন। আর যখন দেবেন না, খুব শ্রদ্ধার সঙ্গে জিনিসটা দেবেন, হাসি মুখে দেবেন, যে আমার শুধু রাহুর দোষ কাটবে বলেই আমি কাজটা করছি এমন নয়, আমি রাহু দেবকে দিচ্ছি, শ্রদ্ধা করে তাকে পুজো করছি। সেই মানসিকতা নিয়ে দিন, অটোমেটিক্যালি রাহুর দোষ